অবশেষে আজকে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড হারাইতে পারে ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, আমার অর্ধেক মাথা আমি নেড়া করবো। মানে তুমি অর্ধেক মাথা নেড়া করবা আজকে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে হারায়? তুমি কি শিওর? আমি এর আগে কথা দিয়ে কথা রাখছি না? এর আগে কিন্তু সে কথা দিয়ে কথা রাখছে, কিন্তু এটা তো অনেক কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে গেল। মানে তুমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যে রাস্তাটা বিশ্ব রুট বানাইবে তোমার মাথার মাঝখানে দিয়ে। আমি জানি আজকে নিউজিল্যান্ড জিতবো ভাই, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। ভাইবে বলো, ভিডিওটা কাইতে দেই না, আমি চ্যালেঞ্জ নিব আজকে। জানি আজকে নিউজিল্যান্ড জিতবো। তুমি কি বলতেছো? তোমার কনফিডেন্ট কি যে ইন্ডিয়া আজকে হারবে, নিউজিল্যান্ড জিতবে? কনফার্ম হারবে। আর ইউ শিওর? আর মটকা বিজয় যেটা ফালাফালি করে, গালাগালি করে, ওই যে মটকা বিজয় এ কইছে ওই যে খাসির মতন যে ফিগারটা। আরে মটকা বিজয় 297 কেজি, 297 কেজি বের ওজন, 297 কেজি। এ কইছে এর ডাবল খানো ধরবো। এখন 594 বার এরে কইলাম মাথা 3 ভাগ করে নেড়া করতো, ই চ্যালেঞ্জটা যেন হারে। আর আমি কইছি জানা, যদি আজকে ভারত যদি জিতে, ইন্ডিয়ার হারায়, ভারত যদি নিউজিল্যান্ডের হারায় তাহলে আমার মাথা কিন্তু অর্ধেক নেড়া করব। তুমি নিউজিল্যান্ডের পক্ষে আছো আর ইন্ডিয়ার বিপক্ষে আছো। ইন্ডিয়ার বিপক্ষে লাইভে এসে মাথা নেড়া করবা, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রাস্তা বানাবা করব। কি বলবো দাদা, অবশেষে এটা কি হয়ে গেল? ইন্ডিয়া কি তার মানে কোনো শক্তিশালী দল না? ইন্ডিয়া কি তেমন কোনো স্ট্রং টিম না বর্তমানে? আরে এরা খালি পিজের কন্ডিশন, আর এরা টাকা টুকা খাওয়ায় বাটপারি করে, দুর্নীতি করে, এরা খালি চ্যাম্পিয়ন হয় বালা জায়গা যায়। তুমি ইন্ডিয়ার উপরে দোষারোপ করতেছো যে এরা 100% আর বাটপার। এরা বাটপারি করে, মানে যে কি করিয়া, মানে চিটিং করিয়া উইকেট দিতে, মানে ওই যে ম্যাচের আগের দিন বাংলাদেশ উইকেট দেখতে পারে না, এরা উইকেট বুঝে লাগে, উইকেট বুঝে যায়। সেন্টার উইকেট ওরা প্র্যাকটিস করে, এটা বলতেছো? পাকিস্তান হইছে খেলা চ্যাম্পিয়ন, এরা কেন দুবাই খেলবে? বয় ভাইয়া পাকিস্তান যায় না? এটা অনেক লজিক আছে, বিষয়টা অনেক কারণ আছে, এগুলোতে আমরা না যাই। তো কথা হচ্ছে ভাই, ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের আজকে জমজমাট ফাইনাল, আর মাত্র 1 ঘন্টা বাকি। আর সেই টান টান উত্তেজনাপূর্বক গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপ মানে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচের আগে সে একটা কি করে চ্যালেঞ্জ করে ফেলাইছে। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার মানে মাঝখানে মাথা নেড়া করে ফেলবে, হাফ মাথা। এই চ্যালেঞ্জ কি আর কেউ করছে? আমিও সাহস পাই নাই। বাংলাদেশ ভারতের ভিতরে প্রথম এই চ্যালেঞ্জ করছে, আমি হাফ মাথা নেড়া করব। হাফ মাথা নেড়া করলে তো ভাই খারাপ দেখা, রাস্তাঘাটে চলাফেরা করা খারাপ দেখা, সমস্যা নাই। তারপর তুমি চ্যালেঞ্জ করছো, মানে আজকে তোমার কথা হতে নিউজিল্যান্ড জিতবে, ইন্ডিয়া হারবে। জিতবে ভাই রে ভাই, ইন্ডিয়াকে হারাতে নিউজিল্যান্ডকে সাপোর্ট করতে বাংলাদেশের এই দাদা মানে কঠিন চ্যালেঞ্জ নিছে ভাই। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন, মতা বিজয় পর্যন্ত ভিডিওটা পাঠাই দিবা, যাতে মটকা বিজয় এটা নিয়ে কিছু বলে। বাবা মটকা উইশার থাকিও, আজকে তুমি শেষ। বাবা মটকা বিজয় আজকে জঙ্গলে লুকাবে, কারণ সে বুঝে গেছে যে আজকে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া লজ্জিত পরাজয় বরণ করবে। কি বলবো? মটকা বিজয় লাগে বাস রাখছি, কয়টা দেখাও। এদিকে আসো, এদিকে আসো। তুমি এই বাসগুলো কার জন্য রাখছো? মটকা বিজয় 1টা 2টা 3টা 4টা 5টা 8টা বাস আছে। 8টা বাস মটকা বিজয়কে একদম ঢুকিয়ে দিবা। হ্যাঁ, তে তো শেষ হই। চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল তো এমনি মটকা বিজয় করতে বেরিয়ে না, কারণ আজকে তো ইন্ডিয়া হারবে। শিওর 100% ইন্ডিয়া আজকে হারবে। তার মানে ইন্ডিয়া হারলে তো আর তোমার চ্যালেঞ্জ রাখা লাগতো না। না, নিউজিল্যান্ড হারলে পরে তোমার চ্যালেঞ্জ রাখবো। তো ঠিক আছে, আমরা দেখা যাক, আমরা আশাবাদী আছি। আমার কেন জানি মনে হয় আজকের ম্যাচে ইন্ডিয়া লজ্জিত পরাজয় বরণ করবে, কারণ পুরো ওয়ার্ল্ড নিউজিল্যান্ডের পক্ষে চলে গেছে আর ইন্ডিয়ার বিপক্ষে। তো আমি মনে করি 130 কোটি মানুষের বিপক্ষে পুরো ওয়ার্ল্ডের সবাই। তো দেখা যাক ইন্ডিয়া জিতে নাকি নিউজিল্যান্ড জিতে।